ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা ছাড়লেন ইলন মাস্ক। দ্বিতীয়বারের জন্য যখন ডোনাল্ড ট্রাম্প এবার আমেরিকার মসনদে বসেন, তখন অনেক বিশেষজ্ঞই মনে করেছিলেন আসলে আমেরিকাটা চালাবে ইলন মাস্ক। প্রক্সি হিসাবে শুধু ডোনাল্ড ট্রাম্প সামনে থাকবেন। ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই ইলন মাস্ককে কিন্তু প্রেফার করেছেন, প্রতিদান দিয়েছেন বলা চলে। ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেনের $250 মিলিয়ন মূল ইনভেস্টর ছিল কিন্তু এই ইলন মাস্ক। অর্থাৎ সম্পর্কটা কোথাও না কোথাও গিয়ে পারিবারিক বন্ধুত্বে গিয়ে আবদ্ধ হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবেন, ইলন মাস্ক কিছু না কিছু করবেন, এটাই ছিল সহজ সমীকরণ। কিন্তু 5 মাসের মধ্যে এই বন্ধুত্ব আন্তর্জাতিক স্তরে চমকে দিয়ে ভেঙে গেল। কেন ভেঙে গেল? এটাই বোধহয় হয়, দুটো অত্যন্ত ক্ষমতাবান দুই ব্যক্তি যদি একটি বদ্ধ ঘরে থাকে, তাহলে ইগোর যুদ্ধ শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইলন মাস্ককে নিয়ে কখনো কিছু না বললেও ইলন মাস্ক সরাসরিভাবে কিছু ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে স্টেটমেন্ট দিতে শুরু করেছিলেন। ঠিক 2 মাস আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। আমি বলেছিলাম কেন বাঁচতে নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইলন মাস্ক। ইলন মাস্ক বুঝতে পারছিলেন তার ব্যবসা যদি বাঁচাতে হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের মতো আনপ্রেডিক্টেবল ক্যারেক্টারের ছত্র ছায়া থেকে বেরোনো উচিত। কারণ ডোনাল্ড ট্রাম্প যে কথাবার্তাগুলো বলছেন, এতে ইলন মাস্কের একাধিক কোম্পানিগুলো কিন্তু ধাক্কা খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এই ইলেকশন ক্যাম্পেইনে $250 মিলিয়ন বেশি ইনভেস্ট করেন ইলন মাস্ক, এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ক্ষমতায় জিতে তাকে সেই প্রতিদানও দেন। আমেরিকায় তার জন্য একটি নতুন পদ তৈরি হয়, যা ইতিহাসে এর আগে কখনো হয়নি। তিনি ছিলেন ডজের প্রধান। এই ডজের পুরো কথা কি? দ্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এই দপ্তরের কাজ ছিল আমেরিকা প্রশাসন যেখানে অপচয় করে সেই খরচটাকে কমানো, এবং আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকা যেন আমেরিকানদের জন্যই ব্যবহার করা হয়, সেই পুরো বিষয়ে একটি রূপরেখা তৈরি করা। ইলন মাস্ক এখন মনে করছেন এই ডজের কাজ, যে কাজে ডজকে তৈরি করা হয়েছিল, আমেরিকার ট্রাম্প প্রশাসন সেই কাজটাকে গুরুত্ব দিচ্ছে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের একাধিক বিল, একের পর এক ভুল সিদ্ধান্ত আসলে ডজের ভ্যালুটা কমিয়ে দিচ্ছে, এবং আমেরিকায় নজিরবিহীনভাবে যত টাকা আয় হচ্ছে তার থেকে অনেক বেশি টাকা ব্যয় হচ্ছে, যা কোনোভাবেই কথা ছিল না। ইলন মাস্ক ভেবেছিলেন বিভিন্ন ক্ষেত্রে কস্ট কাটিং করবেন, যেন সরকার নিজের পায়ে দাঁড়াতে পারে, যেন আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকা যুদ্ধে ব্যবহার না হয়, অস্ত্রে যেন ব্যবহার না হয়, শুধুমাত্র মানুষের ভালো কাজের জন্য আমেরিকানদের ট্যাক্স পেয়ারদের টাকা ব্যবহার হোক, এরকমই চেয়েছিলেন ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই একের পর এক বিল আনতে শুরু করেন, এবং তিনি একের পর এক এমন কথাবার্তা বলেন যা সামগ্রিকভাবে আমেরিকার আয় কমিয়ে নিয়ে যাচ্ছিল। আয় কমলেও ডোনাল্ড ট্রাম্প সেই খরচগুলো সামাল না দিয়ে ইনভেস্টমেন্ট এমন জায়গায় করতে চাইছিলেন যাতে কিন্তু আমেরিকা সরকার অত্যন্ত বিপজ্জনক জায়গায় যেতে শুরু করেছে, এবং আগামী 5 বছরের মধ্যে সরকারের অর্থনৈতিক মন্দা চরমে গিয়ে পৌঁছাবে, তা বিশেষজ্ঞরা বলছেন। এই মুহূর্তে আমেরিকা এমনিতেই লসে চলছে। যত সংখ্যক মানুষ ট্যাক্স দেন এবং ট্যাক্সের যে টাকা আয় হয় সরকারের, তার থেকে কয়েকশো গুণ টাকা বেশি খরচ হয় আমেরিকা সরকারের। এই মুহূর্তে আমেরিকার ট্রেড ডেফিসিটের পরিমাণ $1.83 ট্রিলিয়ন। অর্থাৎ একটা দেশের লোকসান হলো $1.83 ট্রিলিয়ন। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প একটি নতুন ট্যাক্স বিল এনেছেন। সেই বিলকে উনি বলেছেন দ্য বিগ বিল। আমি একটি ভিডিওতে ছোট করে আপনাদের বলেছিলাম, যেখানে তিনি একের পর এক নতুন ট্যাক্স রিজিম চালু করেছেন এবং নতুন ট্যাক্স পলিসি চালু করেছে, যাতে ইলন মাস্কের দপ্তর মনে করেছে এতে সরকারের খরচ আরো বাড়বে, ট্রেড ডেফিসিট কিংবা সরকারি সামগ্রিক ডেফিসিট $600 বিলিয়ন কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি পাবে। অর্থাৎ ইলন মাস্ককে যে পদে বসানো হয়েছিল, সেই পদ এবং সেই দপ্তরের কোনো সুপারিশই ডোনাল্ড ট্রাম্প শুনছেন না। ডোনাল্ড ট্রাম্প সেটাই করছেন যেটা তার করার ইচ্ছা হচ্ছে, এবং যেটা তিনি ঠিক মনে করছেন। আর এখানেই প্রধান সংঘাত, ইগোর লড়াই, নিজের জাস্টিফিকেশন করার লড়াই, যে আমি কিসের জন্য পদে আছি, আমার কাজটা কি, আমার ভ্যালুটা কি, আমি যেটা চেয়েছি সেটা তো আমি করতে পারছি না। ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে বুঝিয়ে দিলেন আসলে ব্যবসায়ী হয়ে তুমি গাড়ি বানাও,
তুমি আমেরিকা চালানোর চেষ্টা করো না। পাশাপাশি এখানেই ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষেও একাধিক কথা বলেন। তিনি কি বলেন? তিনি বলেন, আই এম ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্য নিউ বিল। পরিষ্কারভাবে বলেন, এই নতুন ট্যাক্স বিল দেখে আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। এটা ডজ এফিসিয়েন্সির এই দপ্তরের এগেনস্টে যায়। অর্থাৎ এই দপ্তর তৈরি করা হয়েছিল টাকা বাঁচানোর জন্য, আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকা বাইরে যেন খরচা না হয় তার জন্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইছেন একদিকে এই ধরনের ট্যাক্স বিল আনবেন এবং অন্যদিকে বর্ডার এরিয়াতে মিলিটারি খরচ বাড়াবেন। ডিফেন্স স্পেন্ডিং অনেকটা বাড়াতে চাইছে আমেরিকা। চায়নার সমতুল্য একটা জায়গায় চাওয়ার চেষ্টা কিন্তু আমেরিকার বিভিন্ন মাধ্যম থেকে করা হচ্ছে। কিছু ক্ষেত্রে চায়না নাকি তথ্য লুকায়, ফলে অফিসিয়ালি চায়না কিন্তু কম ইনভেস্ট করছে বটে, কিন্তু আমেরিকা মনে করছে চায়না ভিতরে ভিতরে অনেক টাকা ডিফেন্স আরো ইনভেস্ট করছে, যা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এক্ষেত্রে চাইছে তাদেরও মিলিটারি বাজেট এক লাফে অনেকটা বেড়ে যাক এবং ব্রডার টেরোরিজম রক্ষা করতে আমেরিকা নতুন নতুন অস্ত্র তৈরি করুক, যা ইলন মাস্ক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলেছেন অপচয়, প্রয়োজন নেই, এই ব্যয়টাকে কমাতে হবে। যদি আয় বাড়ে আপনি ব্যয় করুন, অকারণে একের পর এক বিল এনে আপনি সরকারকে একদম ধারের বোঝা মাথায় চাপিয়ে দেবেন না। ইলন মাস্ক আরও কিছু কথা বলেছেন। মানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই নতুন ট্যাক্স বিল আসলে বিগ এবং বিউটিফুল, এবং তিনি আমেরিকার ইতিহাসে প্রথম একজন যিনি এই ধরনের বিল এনেছেন। ইলন মাস্ক মনে করছেন বিগ এবং বিউটিফুল একসঙ্গে হতে পারে না। তিনি পরিষ্কার বলেছেন আর কখনো তিনি পলিটিক্যাল ডিসকাশনে পার্টিসিপেট করবেন না এবং নো মোর বিগ ডোনেশন। অর্থাৎ তিনি বললেন তিনি কোনো পলিটিক্যাল ক্যাম্পেইনে আর বড় সংখ্যক ডোনেশনও তিনি দেবেন না। ইলন মাস্ক বুঝতে পারলেন ব্যবসায়ী হওয়াটা যতটা সহজ, রাজনীতিবিদ হওয়া হয়তো ঠিক ততটাই কঠিন। ইলন মাস্ক রাজনীতিবিদ হতে গিয়ে তার ব্যবসা বাণিজ্যটাকেও কিন্তু সম্পূর্ণভাবে ইগনোর করেছেন এবং ওই ব্যবসা বাণিজ্য কিন্তু খারাপ জায়গায় চলে গেছে। স্টার্লিং বলুন কিংবা টেসলা, দুটোরই শেয়ার মার্কেট প্রাইসিং ক্রমশ নিচের দিকে নামতে শুরু করেছে। টেসলার অবস্থা তো অত্যন্ত খারাপ। টেসলার অবস্থা অত্যন্ত খারাপের পিছনে যতগুলো কারণ লুকিয়ে আছে তার মধ্যে একটি কারণ হলো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল পলিসির জন্য চায়নার মার্কেট টেসলার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। ভারত আসলে টেসলাকে জায়গা দেবে কি দেবে না এক বড় প্রশ্ন চিহ্নের মধ্যে ঢুকে গেছে পুরো বিষয়টা। অর্থাৎ একের পর এক ট্রেড এগ্রিমেন্ট করার ছুতো করে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিভিন্ন কিছু ম্যানুপুলেশন করার চেষ্টা করেছেন, আন্তর্জাতিক স্তরে মনোপলি চালানোর চেষ্টা করেছেন, তা যে কত বিপজ্জনক একটা প্রবণতা তা ইলন মাস্ক বুঝেছেন এবং ব্যবসায়ী ইলন মাস্ক রিয়েলাইজ করেছেন এই মন্ত্রিসভায় থাকলে তার অন্য বাকি যে দিকটা আছে তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এটা প্রথমবারের জন্য ডোনাল্ড ট্রাম্প এরকম একনায়কতন্ত্র চালাচ্ছেন কিন্তু সেটা নয়। এর আগের টার্মটা যদি দেখেন তাহলে 2 বছরের মধ্যে উনি 4 জন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে সরিয়ে দেন, 2 জন প্রেস সচিবকে সরিয়ে দেন, এমনকি 2 জন চিফ স্টাফকেও 2 থেকে 3 জন চিফ স্টাফকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরিয়ে দিয়েছিলেন। সেদিনই বোঝা গেছিল ডোনাল্ড ট্রাম্প আসলে আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার শুধু নয়, কিছু ক্ষেত্রে একনায়কতন্ত্র তিনি এস্টাবলিশ করতে চান। ডোনাল্ড ট্রাম্প আসলে সেই ব্যক্তি যার কাছে লয়ালটির কোনো দাম নেই, ইউজফুলনেসের দাম আছে। ভারতের প্রেক্ষাপটে ভাবুন না, ভারত প্রথম থেকে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছে। প্রত্যেকটি জায়গায় ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। কোথাও না কোথাও গিয়ে এই বন্ধুত্বের সমীকরণগুলো যদি ভারতের পক্ষ থেকে যখন সামনে আনা হচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প ভারতকে দুর্বল ভাবতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ উদারতাটা কখনো দুর্বলতা নয় তা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্প ভারতের মাথায় চেপে বসার চেষ্টা করলেন, একের পর এক জিনিসের উপর ট্যাক্স লাগাতে শুরু করে দিলেন, ভারতের প্রধানমন্ত্রীকে বিকৃত মন্তব্য করলেন, WTO-তে গিয়ে কান্নাকাটি করলেন, এমনকি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছেন তিনি অ্যাপেল যেন কোনোভাবেই ভারতে না যায়, যদি অ্যাপেল ভারতে যায় তাহলে অ্যাপেলের উপর তিনি 20% অতিরিক্ত শুল্ক চাপাবেন। এরকম তো কথা ছিল না। কথা দিয়ে কথা রাখাটাও কিন্তু সৎ রাজনীতিবিদের চরিত্র হওয়া উচিত, যা ডোনাল্ড ট্রাম্প কি পালন করছেন? ইতিহাসে কিন্তু এই প্রশ্ন উঠবে। আর ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের বন্ধুত্ব এই যেভাবে শেষ হচ্ছে, তাতে তো ডোনাল্ড ট্রাম্পের বিদায় ঘন্টা কবে বাজবে সেটাও একটা বড় প্রশ্ন। আমেরিকা জুড়ে আমি একাধিক বিক্ষোভের মিছিলের ছবি দেখছিলাম,
যেখানে অলরেডি ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শুরু করেছেন সাধারণ মানুষ। তারা মনে করছেন এই ট্যাক্স বিল যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আমেরিকানরা সব থেকে বড় বিপদে পড়বে। এমনকি একের পর এক রেসিপ্রোকাল ট্যারিফও যদি 3 মাস পরে ডোনাল্ড ট্রাম্প আবার আগের মতো ওপেন করে দেন, তাহলে কিন্তু আমেরিকার শেয়ার মার্কেট যেভাবে ধ্বংস হয়েছে, ধসে গেছে, এর থেকে কয়েকশো গুণ কিন্তু ধসের সম্মুখীন হবেন। অর্থাৎ খবর একটাই, ইলন মাস্ক আর কখনোই ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেনে থাকবেন না। হাজার 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 কোটি টাকার ইনভেস্টমেন্ট আসবে না, এবং ইলন মাস্ক হয়তো কোনোদিন আর ভাববেন না তিনিও আমেরিকার প্রেসিডেন্ট। বন্ধুত্বের জবনিকা পতন যেভাবে হলো সেটাও কিন্তু আনএক্সপেক্টেড, এবং অনেক কিছু আমাদের শিখিয়ে গেল। ক্ষমতা আজকে আছে, কালকে নেই। ক্ষমতার মোহে যখন একটি মানুষ এই পৃথিবীর রাজা ভাবতে শুরু করে দেয়, তখন হয়তো তার পতনটা এই পৃথিবীর সামনেই এইভাবে হয়। ইতিহাস সাক্ষী আছে, বর্তমানেও সেই নিদর্শন কিন্তু দেখা গেল। এর পরের পালাকে প্রশ্ন কিন্তু উঠবেই। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।